ও মুসলমান, সেই দিন আর দূরে নয়, বাংলার জমিনে এই ধামুরহাটের যুব সমাজ সব আর কোরআন বিরোধী কথা মানতে রাজি নয়, হাদিস বিরোধী কথা মানতে রাজি নয়। খোদার কসম করে বলি, এ বাংলার জমিনে যদি কোনো রকম মুনাফিকের দল আবারও কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে থাকে, এই বাংলার জমিন নয়, পুরো ধামুরহাট থেকে সবগুলো যুবক একত্রিত হয়ে এই বাংলার জমিন থেকে সবগুলো কুলাঙ্গারকে বাংলা ছাড়া করতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? যখন মানুষ বেশি বেড়ে যায়, যখন বেশি মানুষ জুলুম করতে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একের পরে এক গজব আসতে থাকে। আর যদি গজব না আসে, বুঝতে পারবেন যে ওকে ধরবে, এমন ধরা ধরবে, ধরলে আর ছাড়বে না, রান্না মুরগির রানও খাইতে পারবে, খাওয়ার সময় হবে না, 5 মিনিট টাইম পাবে না। ধরা কার? কথা বলে না, ধরা কার? পৃথিবীর ইতিহাস যত জালেম শাসক দেখেছেন, কোরআনের বিরোধিতা করেছেন। সিরিয়ার অবস্থা দেখেন আপনারা, যত জালেম শাসক দেশে দেখেছেন দুনিয়ার মধ্যে, হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আল্লাহ তাআলা এমন খেল দেখিয়ে দেন, মানুষের মাথার উপর বসে বসে পেশাব করা শুরু করে। এই জন্য ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ। এই জন্য সেই তাসলিমা নাসরিন বাংলার জমিনে যখন বোরকার বিরোধিতা করা শুরু করলো, আল্লাহ বলেন যে তুমি বোরকার বিরোধিতা করো, এই বোরকা পরেই তোমাকে বাংলা ছেড়ে পালাইতে হবে। পরে বাংলার তাওহিদি জনতা এমনভাবে সব খেপে উঠল, খেপে ওঠার কারণে বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিন পালাইতে বাধ্য হলো। ইংল্যান্ডে গিয়ে জুতার বাড়ি খাইলো, কলকাতার মধ্যে সে চেয়ারের বাড়ি খাইছে। ও মুসলমান, সেই দিন আর দূরে নয়, বাংলার জমিনে এই ধামুরহাটের যুব সমাজ সব আর কোরআন বিরোধী কথা মানতে রাজি নয়, হাদিস বিরোধী কথা মানতে রাজি নয়। খোদার কসম করে বলি, এ বাংলার জমিনে যদি কোনো রকম মুনাফিকের দল আবারও হাদিসের বিরুদ্ধে কথা বলতে থাকে, এই বাংলার জমিন নয়, পুরো ধামুরহাট থেকে সবগুলো যুবক একত্রিত হয়ে এই বাংলার জমিন থেকে সবগুলো কুলাঙ্গারকে বাংলা ছাড়া করতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? জাস্টিস আল্লামা মুফতি তাকি উসমানী উনি বলেছেন যে টোটাল সৃষ্টি, যত সৃষ্টিকুল আছে, টোটাল সৃষ্টিকুল 2 প্রকার। একটা হলো মানব আর দানব, আর একটা হলো মানব এবং দানব ছাড়া যা কিছু আছে সব কিছু। এখন প্রত্যেকটা জিনিস সৃষ্টির পিছনে একটা লক্ষ্য আর উদ্দেশ্য থাকে, জোরে বলেন থাকে কিনা? কেমনে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে বানিয়েছেন, মানব এবং দানব ছাড়া আরও মাখলুক সৃষ্টি করেছেন। দুনিয়ার মধ্যে মানব এবং দানব ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানিয়েছেন, তার মধ্যে তাদেরকে বানিয়েছেন এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। আর মানব আর দানবকে আল্লাহ তাআলা অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য বানান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলতে পারেন, আল্লাহ তাআলা বলেন মানব আর দানবকে বানিয়েছেন একমাত্র তারা ইবাদত করার জন্য, রবের ইবাদত করার জন্য, আল্লাহর গুণগান গাওয়ার জন্য, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা লাগানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুখা, নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজ জাহা, নিস্তে মাকসুদ জুজ ইবাদত আজ জাহা। আল্লাহ তাআলা মানব এবং দানবকে বানিয়েছেন একমাত্র লক্ষ্য আর উদ্দেশ্য হলো তার ইবাদত করার জন্য।
এই দুনিয়ার মধ্যে মানব দানব ছাড়া যা বানাইলেন এদেরকে বানিয়েছেন অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। কেন, কিভাবে? আমি যদি আপনাদের সামনে দুই একটি মিসাল দিই তাহলে আপনাদের বুঝে আসবে। দেখবেন এই দুনিয়ার মধ্যে অনেকের বাড়িতে বিড়াল আছে না? এই বিড়াল দেখবেন মালিকের বাড়ি দুধ ভাত খায়, দুধ খায়। কখনো কি শুনেছেন এই যে আপনাদের মাদ্রাসার মধ্যে মুফতি সাহেব আছে, এনাদের কাছে কখনো কি মাসালা শুনেছেন যে বিড়াল যেই বাড়িতে থাকে ওই বাড়ির মালিকের দুধ ছাড়া অন্য বাড়ির মালিকের দুধ তার জন্য খাওয়া জায়েজ নাই? এটা শুনেছেন? দেখবেন অনেকের বাড়ি গরু আছে, এই গরু যেই বাড়িতে থাকে ওই মালিকের বাড়ির খড় খাওয়া ছাড়া অন্য মালিকের বাড়ির খড় ওই গরু খাইতে পারবে না, খাইলে তার জন্য হারাম হবে। এমন কথা কখনো শুনেছেন? এমন কথা কখনো শোনেন নাই? এমন কথাও কখনো শোনেন নাই? শ্রীগাল দেখবেন রাত্রিবেলায় ও হাঁস মুরগি শিকার করে খায়, কিন্তু কখনো কি এমন কথা শুনেছেন শ্রীগাল যেহেতু রাত্রিবেলায় হাঁস মুরগি ধরে ধরে খায় ওর জন্য দিনের বেলা ধরে খাওয়া জায়েজ নেই? এমন কথা শুনেছেন? কেউ কোনোদিন এমন কথা শুনেছেন কুকুরনির সঙ্গে জেনা করে, কিন্তু একটা কুকুর জেনা করার জন্য নির্দিষ্ট একটা কুকুরনি লাগবে, নইলে অনির্দিষ্ট কোনো কুকুরনির সঙ্গে জেনা করা যাবে না? এমন কথা কখনো কেউ শুনেছেন? শোনেন নাই? কেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছেন এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। এই জন্য তারা যেভাবে ইচ্ছা চলবে, যত সময় ইচ্ছা ঘুমাবে, যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে খাবে, যার সাথে ইচ্ছা তার সাথে যৌনাচার করবে, যা ইচ্ছা তাই করবে, যেভাবে ইচ্ছা সেইভাবে চলবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বানিয়েছেন অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং দানবকে অস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য বানান নাই। এই জন্য মানব এবং দানব যা ইচ্ছা তাই করতে পারে না, যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে রোজগার করতে পারবে না, যা ইচ্ছা তাই খাইতে পারবে না, যত সময় ইচ্ছা এত সময় ঘুমাইতে পারবে না, যার সাথে ইচ্ছা তার সাথে যৌনাচার করতে পারবে না। মানব দানব যতদিন বেঁচে আছে আল্লাহ তাআলার হুকুম মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই হুকুম যারা মানতে রাজি নাই তাদেরকে আমি মানব বলতে রাজি নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। যারা আমার এই হুকুম মানতে রাজি নাই তাদেরকে আমি আল্লাহ তাআলা মানুষ বলতেও রাজি নাই। তাদেরকে আমি আল্লাহ মানুষ বলতেও রাজি নাই। এখন আসেন, এই জবানের মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, জবানের মালিক কে? তাহলে জবান দিয়েছেন আল্লাহ, এই জন্য ইচ্ছা করলেই এই জবান দেওয়া যায়, ইচ্ছা তাই বলা যাবে না। এই হাত দিয়েছে কে? জোরে বলেন, ইচ্ছা করলেই হাত দেওয়া যায়, ইচ্ছা তাই লিখা যাবে না। চোখ দিয়েছে কে? এই চোখের মালিক কে? এই জন্য চোখ দেয়া ইচ্ছা করলেই যা ইচ্ছা তাই দেখা যাবে না। আমি যদি চিন্তা করি শীতের দিন ফজরের নামাজের আজান দিয়েছে, লেপটা গায়ের উপর দিলে আরো মজা লাগে, আরো মজা লাগে। উঠতে গেলে ঠান্ডা পানিতে ওযু করতে গেলে কি কষ্ট, কিন্তু এই কষ্টকে উপেক্ষা করে উঠতে হবে, তবেই হবে আল্লাহর বান্দা। আর ইচ্ছা করলেই শুয়ে থাকা যাবে না, কারণ আল্লাহ তাআলা মানব এবং দানবকে বানিয়েছেনই। আল্লাহ তাআলার এই অস্থায়ী জিন্দেগির সুখ শান্তির জন্য বানান নাই, আল্লাহ বানিয়েছেন চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুদী, তাই যদি হবে এই জবান দেওয়া যা ইচ্ছা তাই বলা যাবে না, যত সময় ইচ্ছা এত সময় ঘুমানো যাবে না, যা আমি ইচ্ছা করলাম নামাজ পড়লাম না এটা করা যাবে না। তাই যদি করা যেত তাহলে বাংলাদেশের মধ্যে এত জেলখানার প্রয়োজন হইত না। দেখেন না কত মন্ত্রীরা অবৈধ ইনকাম করেছে, কত এমপিরা অবৈধ কাজ করেছে, আজকে জেলের ভাত খাওয়া লাগে। কথা বলে না? এর মানে বোঝা গেল যা ইচ্ছা তাই করা যাবে না। আমি আপনাদের সামনে নাম নিলে চিনবেন, বাংলাদেশের এক মন্ত্রী, নাম তার লতিফ সিদ্দিকী। বাংলাদেশের মধ্যে কিছু বলে নাই, আমেরিকার মধ্যে গিয়ে একবার হজের বিরুদ্ধে কথা বলেছিল, আপনারা অবশ্যই জানেন। এই মন্ত্রী বাংলাদেশের মধ্যে কিছু বলে নাই, বাড়ি তার টাঙ্গাইল কালীহাতি। আমি ওনারও গ্রামেও গিয়েছি, মাহফিলে গিয়েছি, গত বছর গিয়েছি, এবছরে গিয়েছি, আবার যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, সেই মন্ত্রী আমেরিকার মধ্যে গিয়ে হজের বিরোধিতা করলো। আল্লাহ বলেন, তোকে জবান দিয়েছি আমি, জবানের মালিক
আমি, তোর পুরা বডির মালিক আমি, আর তুই এই জবান দিয়া আমার এই হজের বিরুদ্ধে কথা বলিস, কোরআনের বিরুদ্ধে কথা বলিস। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত এমন করে দিলেন, মন্ত্রিত্ব গেল, এমপিত্ব গেল, দলীয় পদ গেল, গেল তো গেল, একদম সব শেষ হয়ে গেল। তার আর বিন্দু পরিমাণ দাম নাই। একটা রিক্সাওয়ালার যেই দাম আছে তারপরেও তার সেই দাম ছিল না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু তাই নয়, এই বাংলাদেশের মধ্যে আপনারা জানেন এক কুলাঙ্গার নারী তাসলিমা নাসরিন, এই তাসলিমা নাসরিন একসময় তার লিখনির মাধ্যমে বোরকার বিরোধিতা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? এই তাসলিমা নাসরিন যখন বোরকার বিরোধিতা করলো লিখনির মাধ্যমে, আল্লাহ তাআলা বলেন, তাসলিমা নাসরিন তোকে আমি লিখনির ক্ষমতা দিয়েছি, তাই বলে আমি এটা দেইনি যে আমার বোরকার বিরুদ্ধে কথা বলবি, আমার ফরজ হুকুমের বিরুদ্ধে কথা বলবি আর আমি আল্লাহ তাআলা বসে থাকবো, তা নয়। কারণ ইজ্জতের মালিককে, জোরে বলেন, ইজ্জতের মালিক কে? আপনারা দেখেন নাই, যখন মানুষ বেশি বেড়ে যায়, যখন বেশি মানুষ জুলুম করতে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে একের পরে এক গজব আসতে থাকে। আর যদি গজব না আসে, বুঝতে পারবেন যে ওকে ধরবে, এমন ধরবে, ধরলে আর ছাড়বে না, রান্না মুরগির রানও খাইতে পারবে, খাওয়ার সময় হবে না, 5 মিনিট টাইম পাবে না। ধরা কার? কথা বলে না। ধরা কার? পৃথিবীর ইতিহাস যত জালেম শাসক দেখেছেন, কোরআনের বিরোধিতা করেছেন। সিরিয়ার অবস্থা দেখেন আপনারা, যত জালেম শাসক দেশে দেখেছেন দুনিয়ার মধ্যে, হয়তো 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জতের মালিক, আল্লাহ তাআলা সব কিছুর মালিক, আল্লাহ তাআলা এমন খেল দেখিয়ে দেন, মানুষের মাথার উপর বসে বসে পেশাব করা শুরু করে। এই জন্য ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আল্লাহ। এই জন্য সেই তাসলিমা নাসরিন বাংলার জমিনে যখন বোরকার বিরোধিতা করা শুরু করলো, আল্লাহ বলেন যে তুমি বোরকার বিরোধিতা করো, এই বোরকা পরেই তোমাকে বাংলা ছেড়ে পালাইতে হবে। পরে বাংলার তাওহিদি জনতা এমনভাবে সব খেপে উঠল, খেপে ওঠার কারণে বাংলার জমিন থেকে তাসলিমা নাসরিন পালাইতে বাধ্য হলো। ইংল্যান্ডে গিয়ে জুতার বাড়ি খাইলো, কলকাতার মধ্যে সে চেয়ারের বাড়ি খাইছে। ও মুসলমান, সেই দিন আর দূরে নয়, বাংলার জমিনে এই ধামুরহাটের যুব সমাজ সব আর কোরআন বিরোধী কথা মানতে রাজি নয়, হাদিস বিরোধী কথা মানতে রাজি নয়। খোদার কসম করে বলি, এ বাংলার জমিনে যদি কোনো রকম মুনাফিকের দল আবারও কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলতে থাকে, এই বাংলার জমিন নয়, পুরো ধামুরহাট থেকে সবগুলো যুবক একত্রিত হয়ে এই বাংলার জমিন থেকে সবগুলো কুলাঙ্গারকে বাংলা ছাড়া করতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত সুধী, ইতিহাস আপনারা জানেন, দেখেন আবু জেহেলের ইতিহাস দেখেন, ফেরাউনের ইতিহাস দেখেন, আপনার যুগে যুগে এদিকে চলে যান, পিছন দিকে চলে যান, পয়গম্বরের জামানায় চলে যান, আপনারা দেখেন যে যত বড় জালেম তার সবচেয়ে নগণ্য জিনিস একদম মশা দিয়ে শেষ করেছিল। কাকে? কথা বলে না। কি বিরক্ত হচ্ছেন নাকি? মশা দিয়ে শেষ করেছে কাকে? মশা। তাও আবার কি মশা? ল্যাংড়া মশা। হায় হায় হায়, এটা ইজ্জত থাকে? আজকে আমি সংক্ষিপ্ত আলোচনা করব, তবে আপনারা যদি রাজি থাকেন ইনশাল্লাহ কিছু সময় করব। আপনারা শুনতে রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি আছেন দেখি হাত উঠান তো, বলুন। এইবার এই যে দ্বীনি শিক্ষা বনাম জাগতিক শিক্ষা, এখন এই জাগতিক শিক্ষা অর্জন করলাম। মানুষ এই দুনিয়ার মধ্যে আপনার শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? জোরে বলেন, জোরে বলেন, কয় প্রকার? একটা হলো দ্বীনি শিক্ষা আর একটা হলো জাগতিক শিক্ষা। দ্বীনি শিক্ষা এবার রেখে দেন, আসেন জাগতিক শিক্ষা। দুনিয়ার মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড শিক্ষা, স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান হলো কেজি, প্রাইমারি, হাই স্কুল, এগুলো হলো স্ট্যান্ডার্ড শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? এই স্ট্যান্ডার্ড শিক্ষায় দেখবেন, এই কেজি স্কুলে যখন যায় একটা ছোট্ট ছেলে, তার
প্রথমেই গিয়া একদম প্লেতে ভর্তি করে, কিনে ধরে বলেন, প্লেতে ভর্তি করে, তারপরে নার্সারি, তারপরে কেজি 1, তারপরে কেজি 2, তারপরে কেজি 3। কথা বলেন ঠিক কিনা? কয় বছর পড়লো? 5 বছর। এই 5 বছর পড়ার পরে বলুন তো দেখি ওর কতটুকু যোগ্যতা অর্জন হয়েছে? মিনিমাম একটা ব্যাংকের ম্যানেজার হইতে পারবে, অথবা একটা সিকিউরিটি গার্ড হইতে পারবে। সেই যোগ্যতাও অর্জন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই যোগ্যতা অর্জন করে দেন নাই। এই দুনিয়ার মধ্যে জাগতিক শিক্ষা যারা অর্জন করে তাদের টার্গেট একটাই, সেটা হলো দুনিয়া, তাদের টার্গেট আখেরাত নয়। এখন আপনি বলতে পারেন হুজুর তার কি প্রমাণ দিতে পারবেন? হ্যাঁ, আপনি যদি একটা এক্সাম্পল নেন তাহলে আপনার বুঝে আসবে। এই যে আমরা যেখানে বসেছি, এই যেই মাইক দিয়ে কথা বলতেছি, এই মাইক কিন্তু আমার মতো বক্তা আবিষ্কার করে নাই, তারপরে এই মাদ্রাসার কোনো মুফতি সাহেব আবিষ্কার করে নাই। কথা বলেন ঠিক কিনা? আবিষ্কার করেছে জাগতিক শিক্ষা অর্জন করে। এখন আপনারা বলতে পারেন কিরে কোন হুজুর নিয়ে আসছে, গায়ের মধ্যে গোশত নাই কিন্তু জাগতিক শিক্ষা বিরোধী দেখতেছি। না, মোটেও নয়, আমি জাগতিক শিক্ষা বিরোধী নয়, কারণ জাগতিক শিক্ষা ছাড়া জগৎ চলতে পারে না। ঠিক নদীতে পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জাগতিক শিক্ষা কতটুকু সময় দরকার? যত সময় পর্যন্ত আপনার এই দুনিয়ার মধ্যে, এই বডির মধ্যে নিঃশ্বাসের আপ ডাউন করে, নিঃশ্বাস ওঠানামা করে, নিঃশ্বাস ভিতরে ঢোকে আর বের হয়, ঠিক জাগতিক শিক্ষার প্রয়োজনীয়তা এতটুকু সময়। এরপরে জাগতিক শিক্ষার বিন্দু পরিমাণ কোনো দাম নাই। বিশ্বাস যদি না হয় আসুন, এই যে লাইট জ্বলছে এইটাও জাগতিক শিক্ষা দিয়ে আবিষ্কার করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা তো দুনিয়া থেকে চলেই গেছে, ও তো কবরেই শুয়ে আছে, কিন্তু কেউ কি কোনোদিন বলেছে ওর জাগতিক শিক্ষার আবিষ্কারের কারণে এই লাইটের আলো দিয়ে আমরা অনেকেই উপকৃত হয়েছি, ওর কবরে যেহেতু অন্ধকার থাকবে তাহলে ওর কবরের মধ্যে একটা লাইট জ্বালিয়ে দেই, কেউ বলেছে? এর মানে বোঝা গেল এই লাইটটা জাগতিক শিক্ষা অর্জন করে লাইট আবিষ্কার করেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, দুনিয়ার মধ্যে সুন্দরভাবে জীবনযাপন করছে, সন্তান আদিরা অট্টালিকার মালিক হয়েছে। কিন্তু ও যত এর দাম ছিল, এই আবিষ্কারকের দাম ছিল ততদিন ওর ভিতরে এই নিঃশ্বাসের আপ ডাউন চলছে যতদিন। কথা বলেন ঠিক কিনা? এইটা চলে যান, দেখবেন গরমের দিন ফ্যান দেয়, এই ফ্যানও তো একজন আবিষ্কার করেছে। আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু কেউ কি কোনোদিন বলেছে যে ও তো ফ্যান আবিষ্কার করেছে, কবরের মধ্যে গরমের দিনে শোয়াইলাম, কত গরম লাগবে, একটু ওর মাথার সামনে একটা টেবিল ফ্যান দেই, যেহেতু আবিষ্কার করেছে? কেউ বলেছে? বলে নাই। এর মানে দুনিয়ার মধ্যে আবিষ্কার করেছে, দুনিয়ার মধ্যে আবিষ্কার করেছে, দুনিয়ার বিদ্যা অর্জন করেছে। দুনিয়ার বিদ্যার কার্যক্ষমতা কতটুকু? ওর বডির মধ্যে নিঃশ্বাস ওঠানামা করে যত সময়, ওই দুনিয়ার বিদ্যার কার্যক্ষমতাও তত সময়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এইবার আসেন, আমি বিস্তারিত করব না, এইবার আসেন আমার দ্বীনি শিক্ষা কি বলে। এই দুনিয়ার মধ্যে আপনি শিক্ষা গ্রহণ করলেন, এইবার শিক্ষা গ্রহণ করলেন, দেখবেন দুনিয়ার মধ্যে শিক্ষা গ্রহণ করতেছেন 1 2 3 4 5, এইবার এসএসসি পাস করলেন, দাম বাড়লো, এইচএসসি পাস করলেন, আরও দাম বাড়লো, বিএ পাস করলেন, আরও দাম বাড়লো, এমএ পাস করলেন, আরও দাম বাড়লো। এইভাবে যত শিক্ষা অর্জন করবেন এত দাম বাড়বে। আপনি এমবিবিএস করলেন, এফসিপিএস করলেন, আপনি বড় বড় শিক্ষিত হলেন, ডক্টরেট করলেন, ডাক্তার হইলেন, ইঞ্জিনিয়ার হইলেন, ব্যারিস্টার হইলেন, যত শিক্ষা অর্জন করতেছেন এত দামি হইতেছেন, যত শিক্ষা অর্জন করতেছেন এত দামি হইতেছেন, মন্ত্রী হইলেন, মিনিস্টার হইলেন। কিন্তু এই শিক্ষার দাম কতটুকু? বাংলাদেশের মধ্যে আজকে দেখবেন ডাক্তার হয়, ডক্টর হয়, এমবিবিএস করে, এফসিপিএস করে, করার পরে এদের দাম কতটুকু? এদের দাম ওইটুকু সময় পর্যন্ত, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে যত সময় পর্যন্ত ওর নিঃশ্বাসের আপ ডাউন চলে, এই নিঃশ্বাস ভিতরে নেয় ও আর ছেড়ে দেয়, এতটুকু সময় ওর ওই এফসিপিএস এর দাম আছে, এমবিবিএস এর দাম আছে, ওর মাস্টার্সের দাম আছে। এই নিঃশ্বাস বন্ধ, ওর ওই এফসিপিএস এর দামও শেষ। কথা বলেন ঠিক কিনা?
পক্ষান্তরে দেখেন কোরআনের ব্যাপারে কি বলে, আমি তো আমার কথা বলতে রাজি নাই, আমি তো বলবো কোরআনের কথা, আমি তো বলবো হাদিসের কথা, আমি তো বলবো পয়গম্বর কি বলেছে সেই কথা, আমি তো আমার কথা বলবো না, আমি তো আমার বাবার বাড়ির কথা বলতে রাজি নাই, আমি তো আমার দাদার বাড়ির কথা বলতে রাজি নাই। আর আমার বাবার বাড়ির দাদার বাড়ির কথা বললে শুনতেও আপনারা রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? আসেন দেখি আমার আপনার পয়গম্বর কি বলেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে কি বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বললে লাভ কি হবে জানেন? যখন কোনো আল্লাহওয়ালা বান্দা ইখলাসওয়ালা অন্তর নিয়ে চক্ষুটা বন্ধ করে যদি আপনি মানে এই চিন্তা করে বলেন, আল্লাহ তোমার এই আল্লাহ নাম, আমি আল্লাহ ডাকটা দিতেছি, এই আল্লাহ ডাকের উসিলায় আমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিও, যদি ইখলাসওয়ালা অন্তর নিয়ে বিশুদ্ধ নিয়ত নিয়ে ডাক দেন, এই আল্লাহওয়ালার আল্লাহু আকবার আওয়াজ গিয়া আল্লাহর আরশ মহল্লার ওখানে এই দরজার ওখানে খালি ধাক্কাধাক্কি করতে থাকে, ধাক্কাধাক্কি করতে থাকে। এইভাবে ধাক্কাধাক্কি করে, কি ধাক্কাধাক্কি করে? বলে ওই যে ওই মুখ জায়গা ওই সৈয়দ পুকুর দারুল উলুম মাদ্রাসায় মাহফিল হইতেছে, ওই জায়গা থেকে একজন ইখলাসওয়ালা বান্দা আল্লাহু আকবারে আওয়াজ দিয়েছে, সেই আল্লাহু আকবারে আওয়াজ আল্লাহর কাছে পৌঁছার জন্য এইভাবে দরজার মধ্যে সে ধাক্কা লাগায়, ধাক্কা লাগায়। এই জন্য আপনারা একটু ইখলাসওয়ালা অন্তর নিয়ে জোরে সরে বলেন তো আল্লাহু আকবার। হয় না? আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর হাদিস শরীফের মধ্যে কি বলেন দেখেন। এই যে দুনিয়াবি বিদ্যা অর্জন করলো, পড়তে 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 জিন্দগিটা খতম করে দিয়েছে। আজকে এই যে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বিদ্যা অর্জন করেছে, ও এমএ পাস করেছে, ডাক্তার হয়েছে, ডক্টর হয়েছে, এমবিবিএস করছে, এফসিপিএস করেছে, কিন্তু ওর কতটুকু দাম বাড়লো বলুন তো দেখি? ওর কোনো দাম নাই। পক্ষান্তরে এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড শিক্ষা প্রতিষ্ঠান কেজি স্কুল প্রাইমারি, ওর মধ্যে 5টি বছর পরে বলুন তো দেখি, 5টি বছর পড়ার পরে আর কোনো দাম হয়েছে? কথা বলেন না, কোনো দাম হয় নাই। আল্লাহর পয়গম্বর দেখেন কি বলেন এখন। এই যে মাদ্রাসার মধ্যে আপনারা দেখতেছেন, এই যে ছাত্র শিক্ষকরা এই জায়গার মধ্যে আছে, আপনারা দেখেছেন, আল্লাহর পয়গম্বর দেখেন এদের ব্যাপারে কি বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, এই মাদ্রাসার মধ্যে এখনো ওই বান্দা পড়া শুরু করে নাই। খুব ভালো করে ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এখনো কিন্তু পড়া শুরু করে নাই। বাড়ির মধ্যে থেকে মাত্র বেডপত্র মাথার মধ্যে উঠাইছে, বাবার সঙ্গে বা ভাইয়ের সঙ্গে আসতেছে। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, যখন ও বাড়ির মধ্যে থেকে বের হয়েছে, রাস্তার মধ্যে বের হয়েছে, ও মাদ্রাসার দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর পয়গম্বর বলেন, ওই মাসুম বান্দা যখন এই মাদ্রাসার মধ্যে সে ভর্তি হইতেছে, মাত্র ফরম নিয়েছে, ফরম নেওয়ার পরে ও এখনো তেলাওয়াত শুরু করে নাই, পড়া শুরু করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাত্র বলছে, পয়গম্বর বলেন, ওর মা বাবা আত্মীয় স্বজন কবরের কঠিন আযাবে যদি গ্রেফতার হয়ে থাকে, এই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। শুধু তাই নয়, পয়গম্বর বলেন, এই মাসুম বান্দা যখন তেলাওয়াত শুরু করে দেয়, ওস্তাদ দেখবেন ও ভর্তি হওয়ার পরে ব্ল্যাকবোর্ড সামনে দাঁড়ায়, এবার ওই সন্তানকে বলতেছে, বাবা আসো, এইবার তোমাকে পড়ানো হবে। পড়াইতে গিয়া বলতেছে, বলো আলিফ বা তা সা জিম। এইভাবে বলতেছে, বড় আলিফ বা তা সা জিম।
আল্লাহর পয়গম্বর বলেন যখন ও উচ্চারণ করলো আলিফ বা তা সা জিম, প্রতিটা হুরুফে হুরুফে উচ্চারণ করার কারণে ওর আমল নামার মধ্যে 10টি করে সব লিপিবদ্ধ করে দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় মুসলমান, মান করা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, কিন্তু প্রত্যেকটা হরফে হরফে 10টি সব লিপিবদ্ধ করে দেওয়া হয়। কিন্তু আজকে বাংলার জমিনের মধ্যে এমন কিছু কুলাঙ্গারের জন্ম হয়েছে যারা কোরআন হাদিস বোঝে না, না বুঝেই বলে নাকি না বুঝে বলে, এরা বুঝেই বলে কিন্তু এরা ইহুদি খ্রিস্টানদের দালালি করার জন্য বলে। এরা বলে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই, জোরে বলে নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা রে আমার, খুব ঠান্ডা মাথায় কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বলুন, যদি কোনো ভাই বলেন কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই, এখন আপনার কাছে আমার প্রশ্ন, বলুন তো দেখি আলিফ লাম মিম দুনিয়ার কোনো মুফতি মুহাদ্দিস এর অর্থ জানে? তাহা ইয়াসিন অর্থ বলতে পারবে? এখন বলেন তো দেখি এইটা পড়লে সব আছে কিনা? প্রতিটা হরফে হরফে সব। তাহলে এইটার অর্থ আমরা বলতে পারবো না, কোনো মুফতি মুহাদ্দিস বলতে পারবে না। পয়গম্বর বলেছেন প্রতিটা হরফে হরফে সব, আল্লাহ বলেছেন প্রতিটা হরফে হরফে সব। এখন বলুন তো দেখি, যারা বলে কোরআন না বুঝিয়া পড়লে কোনো সব নাই, এদের অন্য কোনো উদ্দেশ্য নয়। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত হলো মুসলমানদেরকে কোরআন থেকে কেমন করে দূরে সরানো যায়। যদি ডাইরেক্ট বলে কোরআন পড়ো না, কোরআন থেকে দূরে সরো, তাহলে তো কোনো মুসলমান মানতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? কোনো মুসলমান মানতে রাজি হবে? জোরে বলেন। সূক্ষ্মভাবে বলুন তো দেখি, আমি সর্বপ্রথম আমি সহ এই জায়গার মধ্যে যারা বসে আছেন শতকরা 95 জন না, শতকরা 99 জন কোরআনের অর্থ সঠিক মতো বুঝতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ওরা জানে যদি আমরা এই কথা বলি কোরআন না বুঝে পড়লে কোনো সব নাই, তাহলে তো মুসলমান কোরআন থেকে দূরে সরে যাবে। এই যখন দূরে সরে যাবে তাহলে আর কোনো কিছু হবে না। যখন দূরে সরে যাবে তাহলে আমাদের টার্গেট সাকসেস, আমাদের উদ্দেশ্য সাকসেস হইল। এই জন্য তারা এই কথা বলতে থাকে। এই কথাকে আমরা মানতে রাজি নয়। যারা বলে এই কথা আমরা মানতেও রাজি নয়, আর যারা বলে তা আমরা এই কথা শুনতেও রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে এ দুনিয়ার মধ্যে কোরআন বিরোধী, হাদিস বিরোধী, পয়গম্বর বিরোধী বহুত মানুষ এসেছে। ইহুদি এসেছে, খ্রিস্টান এসেছে, নমরুদ এসেছে, আবু জেহেল এসেছে, উতবা এসেছে, সাইবা এসেছে, কত কত কাফের এসেছে, কিন্তু যুগে যুগে তারা শেষ হয়ে গেছে। এই কোরআনকে হেফাজত করেছেন কে? ধরে বলেন, হেফাজত করেছেন কে? এই কোরআনকে হেফাজত করবেন কে? এই কোরআনকে হেফাজত করবেন আল্লাহ। আমরা এই কোরআন বিরোধী কথা যখন বাংলার জমিনে হয়, পয়গম্বর বিরোধী কথা যখন বাংলার জমিনে হতে থাকে, তখন দেখবেন আমার আপনার মতো দিনী মানুষগুলা, আমার আপনার মতো পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দিনদার, ইমানদারগুলা রাস্তার মধ্যে নেমে যায়। কথা বলেন ঠিক কিনা? কেন নামে? আর কিছু সুশীল সমাজ যারা বুদ্ধিজীবী, এরা টকশোতে বসে বসে বলতেছে কি, দেখো হুজুরদের খায়া কাজ নাই, এরা রাস্তার মধ্যে নামছে। আরে বাবা, এদের কাজ হলো ইমামতি করা, এদের কাজ হলো মাদ্রাসায় পড়ানো, এদের কাজ হলো তসবিহ নিয়া আল্লাহ আল্লাহ করবে, আর এরা রাস্তার মধ্যে নেমেছে। বলে কিনা? জোরে বলেন। সুশীল সমাজের টকশোত বসে তখন। কিন্তু আমি বলতে চাই, সুশীল সমাজের টকশো তোমরা করতে পারো, কই কোনো হুজুর তো কোনোদিন চাউলের দাম বাড়ার কারণে রাস্তার মধ্যে নামলো না। কথা বলেন ঠিক কিনা? নেমেছে কখনো? তেলের দাম বাড়লে তো রাস্তার মধ্যে নামে নাই, ডাউলের দাম বাড়লে তো রাস্তার মধ্যে নামে নাই। কারণ আমাদের এগুলা নিয়ে টেনশনও নাই। চাউল 1000 টাকা কেজি হোক সমস্যা নাই, ডাউল 2000 টাকা কেজি হোক, পেঁয়াজ 5000 টাকা কেজি হোক, এইটা আমাদের সমস্যা নাই। কারণ হুজুররা খাই মানুষের বাড়ি। কথা বলে না, হুজুররা খাই মানুষের বাড়ি, তা আমরা এই বাজার নিয়ে টেনশন করবো কেন? দেখেন না, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিম্নমানের বেতন হলো মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব। এটাও চক্র, সেই আপনার ওই যে খ্রিস্টানদের চক্র, ইংরেজদের চক্রান্ত।
সেটা হলো ইমাম। আমরা বলি কি ইমাম হুজুরির, বাপরে বাপ, আপনি আমাদের নেতা। নেতা ছাড়া হয়? ইমাম মানে নেতা। কিন্তু ইমাম যদি ওই মেম্বারে বসে একটা কথা কয়, হুজুর সাবধান, ইমামতি কিন্তু নাট হয়ে যাবে। কথায় কথা মনে হয়ে গেলে একটা কথা বলি, এই বাড়িধারা আপনি যেখানে লেখাপড়া করেছেন, ওই শহীদুল ইসলাম যে আছে, শহীদুল ইসলাম আমার বন্ধু করে। তা আমি ওর ওখানে ওয়াজ করতে গেছি শুক্রবার, আগের দিন ছিল কোথায়, কিশোরগঞ্জ। ওইখান থেকে এসে ওর ওখানে জুমা পড়ছে। জুমার আগে ওয়াজ করে না, জুমার আগে ওয়াজ করে না। তো আমার ওই দোস্ত শহীদুল, বললাম দোস্ত ওয়াজ করবি না? না দোস্ত, প্রথমে আইসে ওয়াজ করার জন্য ঝামেলায় পড়ছিলাম, এই জন্য আর ওয়াজ টাজ করি না। কি হয়েছে? ওই ঝামেলা মানে চাকরি নট হয়ে গেছিল প্রায়। ওই কীভাবে? ওই প্রথম আসছে, আমি তো এত বুঝি নাই, ওয়াজ করতে গিয়া প্রাসঙ্গিক কথা আসছে। এখন আমি বলে ফেলেছি, প্রথমেই বললাম যে সুদের বিরুদ্ধে, সুদ খাওয়া যাবে না, এই কথা বলে ফেলছি। কেন আমি তো আর জানি না যে সভাপতি সুদের ব্যবসা করে, মসজিদের সভাপতি। এখন ওয়াজের পরেই মেম্বার থেকে নামার পরে সভাপতি সাহেব কই, হুজুর আপনাকে এত বড় সাহস দিল কে? বলে কি আপনি আইসাই সময় পাইলেন না, আমার বিরোধিতা শুরু করেছেন, আপনার চাকরি থাকবে? বলে কি বিরোধিতা করেছি? বলেছে বলবেন তো, আপনি সুদের বিরোধিতা করলেন, সুদের কথা বললেন, আমি যে সুদ খাই আপনাকে বলছে কেনা? বলতেছে দেখেন আমাকে তো আসলে কেউ বলে নাই, আমি জানিও না, প্রসঙ্গগতভাবে এসে গেছে তাই আমি বলেছি, তাছাড়া বলতাম না। ঠিক আছে, ও সপ্তাহ চলে গেল, তাহলে সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না। পরের সপ্তাহে বয়ান দিতে গিয়া আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, তারপরে আপনার ওই ঘুষ সম্পর্কে আসছে। কিন্তু আল্লাহর কি কাম, সেক্রেটারি সরকারি চাকরিজীবী ছিল। আর যত সরকারি চাকরিজীবী আছে, পাসপোর্ট অফিস, পুলিশ অফিস, ভূমি অফিস, এরা কিন্তু 1 টাকাও খায় না। তো এই আল্লাহর বান্দা সেক্রেটারি, ও আবার সরকারি চাকরিজীবী ছিল, ঘুষের বিরুদ্ধে কইছে, ওর গায়ে ধরে গেছে আগুন। নামাজ শেষে কইছে হুজুর আপনার চাকরি নট হয়ে যাবে। কেন? কেন? আপনি গত সপ্তাহে সভাপতির বিরুদ্ধে কথা বলছেন, এই সপ্তাহে আবার আমার বিরুদ্ধে কথা বলতেছেন, আপনাকে এগুলো শিখিয়ে দিয়েছে কেউ? তাই দেখেন আসলে তো আমি জানিই না, তাই আমি কি বুঝি না? মেম্বার থেকে যখন আপনি কথা বলছেন, কয়েকবার করে টেরা চোখ করে আমার দিকে তাকাইছেন। কয় দোস্ত ওইটাও বাদ দিলাম। তৃতীয় জুমায় যা বয়ান করতে করতে ব্যবসা সম্পর্কে বয়ান দিলাম, যেহেতু ব্যবসায়িক এলাকা, বাড়ি ধারায় গাড়ি বাড়ির ব্যবসা চলে। তো ব্যবসার বয়ান দিতে এখন বলতেছি ব্যবসার মধ্যে ওজনে কম দেওয়া যাবে না, 9-6 করা যাবে না, 2 নম্বরই করা যাবে না। এখন নামাজ পড়ে কেশিয়ার কয় কি, হুজুর ভালোই শুরু করছেন, মাস শেষে দেখবো বেতন কার কাছ থেকে নেন। আমি ব্যবসা করি, আমি এই ব্যবসার মধ্যে 9-6 করি নাকি, এটা আপনাকে শিখাই দিছে না? তো চোরের মন পুলিশ কয় দেখেন আমি তো এগুলো বলি নাই আসলে, কয় বুঝি না। যখন বয়ান দিয়েছেন তখন আমার দিকে একদম একাধারে আপনার টাকা আসছিলেন, এর মানে আপনি আমাকে দেখে বলতেছেন। তো হুজুররা তো আসলে গোল আলু মার্কা ছাড়া উপায় নাই। আমি লিখে এসে কয় ধাক্কা দেয় ডাইনে, বিএনপি এসে বামে, আর জামাত ইসলাম পিছনে, আবার জাতীয় পার্টি সামনে, একদম হুজুর আসমানে ওঠা ছাড়া কোনো উপায় নাই, অথবা মাটির নিচে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। কথা বলে না। আমার দোস্ত কয় দোস্ত তারপর থেকে আর ওয়াজ করি না, এখন ওই আরবি দিয়েই যা পারি তাই কই, ইচ্ছা মতো গালিগালাজ করি, আর বাংলা কিছু কই না। তো এখন আসলে তো বিপদ। তো যেটা বলতেছিলাম, যদি ইমাম রাখছেন, যদি বলেন ইমাম সাহেব বলে হুজুর, এই সভাপতি সাহেব একটু বেতনটা বাড়ায় দেন, দেখেন বাজারের দাম বাইরে গেছে, বাজার করতে গেলে আমরা বাজার করতে পাইনি, এই 7-8 হাজার টাকা বেতন দিয়ে কি হয়? সভাপতি সাহেব কয় কি, হুজুর আল্লাহওয়ালা মানুষ, আপনার আল্লাহ করবেন, এত বেতন দেওয়া কি করবেন? এত বেতন দরকার আছে নাকি? এখন বলেন তো দেখি, সভাপতি সাহেব প্রত্যেকদিন সকালবেলা আইডিয়া গরুর গোশত টাটকা গরম কিনে নিয়ে আসে, আর আমাদের কি মাসে একক তো খাইতে মন চায় না? কথা বলে না, মন চায় না। আল্লাহ দেখা দিছে, সভাপতি সেক্রেটারি কেশিয়ার তুই বেতন বাড়াবি না, ওর বেতনই দিছে 8,000 10,000, ওর ছেলে পড়ায়, মেয়ে পড়ায়, বাজার করে, ও তো সবজি খাওয়ার টাকা হয় না, গোশত খাবে কি দেয়া? আল্লাহ কয় দাঁড়া, তোরও সিস্টেম করে দিতেছি, সভাপতি তুই খাবি 1 দিন, আর আমার আল্লাহওয়ালা কোরআনওয়ালা ওই বান্দা ইমাম সাহেব খাবে 30 দিন। আল্লাহু আকবার বলেন। সভাপতি নামাজ পড়ার সময় মানে হুজুর দাওয়াত। কি হয়েছে? আমার ছেলেটা বড় অসুস্থ হুজুর, একটু নিয়ত করছি দাওয়াত খাবো, গেছে। যাওয়ার পরে দেখে ছোট মাছ ভর্তা, মুরগি, গরু খাইছে, খায় সেই সময় পায় নাই। বিকেলে আবার কেশিয়ার কয় হুজুর আগামীকাল কিন্তু আমার বাড়ি দাওয়াত।
কি হয়েছে? বলে আমার মিয়া না হাসপাতালে আছে, একটু দোয়া করাবো হুজুর। ওখানে যায় দেখে কয়েক আইটেম, এত খাওয়া যায় নাকি? আরে বাবা, আমরা খাবো মানুষের বাড়ি, চাউল 10,000 টাকা কেজি হোক, পেঁয়াজ 5,000 টাকা কেজি হোক, এইটা নিয়ে আমাদের টেনশন নাই। কিন্তু বাংলার জমিনে যখন কোরআন বিরোধী কথা বলবে, হাদিস বিরোধী কথা বলবে, কোন উলামায়ে কেরাম কোরআনের মহব্বতকারী, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মেনে নিতে রাজি নাই। খোদার কসম করে বলতেছি, বাংলার জমিনের তাওহীদি জনতা যদি একবার পুষে ওঠে বাংলার জমিনে কোরআন বিরোধী কথা বলার কারণে, তোমাদেরকে এই বাংলার তাওহীদি জনতা, উলামায়ে কেরাম বাংলার জমিন ছাড়া করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের দেশ, শাহ মাকদুমের দেশ, তিতুমিরের দেশ, কোরআনের দেশ, হাদিসের দেশ, উলামায়ে কেরামের দেশ, হাফেজে কোরআনের দেশ, ইমানদারের দেশ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এই জন্য কথা বলতে গেলে হুঁশ করে বলতে হবে। এই আপনাদের সামনে যদি কোনো বেঈমান, কোনো কুলাঙ্গার, কোনো মুনাফিক, মুসলমানের ঘরে জন্ম নেওয়া মুনাফিকও কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, কথা বলেন ঠিক কিনা? জন্ম নিয়েছে মুসলমানের ঘরে, হজ করেছে, রোজা রাখে, যাকাত দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বললে ওর গায়ের মধ্যে চুলকায় না। যখন ওর নেতার বিরুদ্ধে কথা বলা যায়, গায়ের মধ্যে ওর অ্যালার্জির চুলকানি ওঠে। কথা বলে না। দেখেন নাই? আমার ভাষা বুঝতেছেন নাকি বিরক্ত হচ্ছেন? মুসলমান ভাইরা রে আমার, যেই কথা বলতেছিলাম, পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলেন, ওই সন্তানটা যখন আলিফ বা তা সা জিম পড়তেছে, প্রতিটা হরফে হরফে কয়টা নেকি আল্লাহ তাআলা দিতেছেন? আরো জোরে বলেন, কয়টা? 10টা নেকি। প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি লিপিবদ্ধ করে দিতেছেন। এইবার ওই সন্তান যখন এইভাবে পড়তে 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 আম্মা পাড়ায় যে হাতে নিল দেখেছেন, তারপরে কোরআনুল কারীম যখন হাতে নেয়, হাতে নেওয়ার পরে এইবার ওস্তাদরা বলতেছে, বাবা যাও, এইবার তোমার বাড়ির মধ্যে খবর দাও, আগামী বুধবারে তোমার বাবাকে খবর দাও, আগামী বুধবারে তোমাকে কোরআনুল কারীম হাতে দেওয়া হবে, এই জন্য তুমি তোমার বাড়িতে খবর দাও, তোমার বাবা চাচাদেরকে খবর দাও। খবর দিয়ে যখন নিয়ে আসা হলো, ওই সন্তানকে কোরআনুল কারীম হাতের মধ্যে দেওয়া হলো। দেওয়ার পরে ওই সন্তানটা কোরআনের মহাব্বতে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে যখন ওই সন্তানটা বারবার তেলাওয়াত করতে থাকে, আল্লাহ কি মজা রে ভাই! আল্লাহু আকবার। ওই মাসুম বান্দা এখনো সে বড় হয় নাই। এই যে ইউসুফ নাকি নাম কি দেখলেন, রিকশাওয়ালা, আহারে আমি বলবো, ঘটনাটা বলবো সামনে যায়। আল্লাহু আকবার। এই সন্তান যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, এই জবানের মুখের কোরআন তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা কোরআন তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়। শুধু তাই নয় মুসলমান, পয়গম্বর বলেন, এই সন্তান যখন কোরআনুল কারীম পড়া শুরু করে দেয়, দেখবেন পৃথিবীর মধ্যে এত দামি কিতাব আর একটাও নাই। তামাম পৃথিবীর মধ্যে যত দামি দামি কিতাব আছে, কোরআনের মতো দামি কিতাব দুনিয়ার মধ্যে আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, দুনিয়ার মধ্যে দেখেছেন যে ক্রিকেট খেলার পিছনে সরকার কোটি কোটি টাকা ব্যয় করেছে, কিন্তু এই ক্রিকেট দিয়ে তামাম বিশ্বর সাথে পরিচয় হইতে পারে না। ফুটবলের পিছনে সরকার কোটি কোটি টাকা খরচ করেছেন, কই তারপরেও ফুটবল দেওয়া পরিচয় হইতে পারে নাই। এই বাংলার জমিনকে সালে আহমদ তাকরিম যেমনি ভাবে তামাম বিশ্বের কাছে ফুটিয়ে তুলেছে। কথা বলেন ঠিক কিনা? একমাত্র কোরআন আল্লাহ ও সর্বপ্রথম যখন সৌদি আরবের মধ্যে ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তখন আমি সৌদি আরবের মধ্যে ছিলাম, ওমরার মধ্যে ছিলাম। আল্লাহ, ওর কোরআন তেলাওয়াত শুনে যে আমি কতবার কেঁদেছি। ওই সৌদি আরবের মধ্যে বেডের মধ্যে শুয়ে শুয়ে কেঁদেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ কি সন্তান দিলা, কার পেটের মধ্যে দিলা, কোন সন্তানটা দিলা যার জন্য তামাম বিশ্ব পাগল।
এ যুবক ভাইরা, বলুন তো দেখি, এই দুনিয়ার মধ্যে যত কিতাব আছে, যত শিক্ষা ব্যবস্থা আছে, টোটাল শিক্ষা ব্যবস্থা দুই প্রকার, কিন্তু এই যে দ্বীনি শিক্ষা, এর মতো কোনো শিক্ষা ব্যবস্থা হয় না। কেমন করে হয় না? এই দুনিয়ার মধ্যে আপনার ডাক্তার বলেন, ডক্টর বলেন, ইঞ্জিনিয়ার বলেন, ব্যারিস্টার বলেন, যত বড় বড় শিক্ষিত আপনি সামনে নিয়ে আসেন, না না না, ওই সন্তান আপনার কাজে আসবে না রে ভাই। মরণের সময় আপনার এই যে সবচেয়ে নিম্নমানের সবচেয়ে এই যে যেই জায়গার মধ্যে পড়তেছি, এই সন্তানটাই আপনার কাজে লাগবে। কোনো মানুষ বলতে পারবে না হুজুর আমি MBBS পাস করেছি, এই জন্য এই সার্টিফিকেট অর্জন করেছি, মৃত্যুর সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যুর আযাব কম দেয়, এই কথা কেউ বলতে পারবে না। কেউ বলতে পারবে না হুজুর আমি FCPS করেছি, এই জন্য যেন কবরের মধ্যে আল্লাহ তাআলা মৃত্যুর আযাব কম দেয়, এই কথা বলতে পারবে না। কিন্তু কোরআনের শিক্ষা এমন শিক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন দেখেন, এই জায়গার মধ্যে আপনারা দেখলেন কয়েকজন হাফেজে কোরআনকে পাগড়ি পরাইলাম, আল্লাহ এত কম বয়সে দেখেন কোনো বইপত্র মুখস্থ করা সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? কত কম বয়সে, মাত্র 1.5 বছর বয়সে ইউসুফে, আল্লাহু আকবার, এর চেয়ে কম বয়স, এর চেয়ে অল্প দিনের মধ্যেও কত হাফেজে কোরআন হইল। আমি আপনাদের সামনে বলি, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তার নাম আপনারা শুনেছেন। এই ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তার শাগরেদ গালেবান আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, উনি এসেছিলেন, হুজুর আপনার দরবারে আমি ভর্তি হইতে চাই, ছাত্র হইতে চাই। ইমামে আজম ডাক দা বললেন, বাবা আমার এই জায়গার মধ্যে ভর্তি হওয়ার জন্য শর্ত হলো 1 নাম্বার তাকে হাফেজে কোরআন হইতে হবে। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দা বললেন, হুজুর আপনি যদি আমার সময় দেন, আমি পড়ার ফাঁকে ফাঁকে, পড়ার বাঁকে বাঁকে আমি কোরআনুল কারীম হিফজ করে নেব। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাকদা বললেন, না রে বাবা না, তোমার জন্য আমি আমার চিরাচরিত নিয়মকে লঙ্ঘন করতে পারি না, আমি এই নিয়মকে ভঙ্গ করতে পারি না, কিন্তু তুমি যদি এই জায়গার মধ্যে ভর্তি হতে হয়, তোমাকে সর্বপ্রথম হাফেজে কোরআন হইতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি উনি কোনো কথা বললেন না, চলে গেলেন। যার পরে 1 সপ্তাহ পরে আবার এসেছেন, হুজুর মেহেরবানি করে আমাকে ভর্তি করবেন। ইমামে আজম রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছে, বাবা তোমাকে না আমি বলেছি যে আমার এই মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো হাফেজে কোরআন, এছাড়া আমি ভর্তি করব না। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বললেন, হুজুর এই জন্যই তো আমি 1 সপ্তাহ পরে আপনার কাছে এসেছি। আল্লাহু আকবার। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ডাক দা বললেন, তাহলে কি তুমি হাফেজে কোরআন হয়ে এসেছো? আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ডাক দা বললেন, হুজুর আমি হাফেজে কোরআন হয়েছি তো হয়েছি, আপনি যদি ইচ্ছা করেন আমি 1 দাঁড়ানোতে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আমি 1 দাঁড়ানোতে শুনে যাবো, বিনা লোকমায় শোনায় দেবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার করে বলেন। ও মুসলমান, এই কোরআনওয়ালাদেরকে দুনিয়ার মধ্যে কেউ দেখতে পায় না। আমি এই স্টেজে আসার আগেই আমি মুফতি সাহেবের সঙ্গে আলাপ করলাম, আহারে এই দুনিয়ার মধ্যে যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছে, কোরআনের রাস্তায় থাকে, দেখবেন তারা দুনিয়ার কোনো বাহাদুরি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু কিয়ামতের ময়দানে যাবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বাহাদুরি দিবে। আল্লাহ তাআলা তো এই দুনিয়ার জন্য অস্থায়ী জিন্দেগির সুখ শান্তির জন্য বানান নাই, আল্লাহ বানিয়েছেন চিরস্থায়ী জিন্দেগির সুখ শান্তি আর ভোগ বিলাসের জন্য। যেই কথা বলতেছিলাম মুসলমান, এই যে আপনারা দেখেন এই জায়গার মধ্যে ইউসুফ ছোট্ট সন্তান, সবচেয়ে ছোট্ট সন্তান এবং সবচেয়ে কম বয়সী সন্তানকে নিজ হাতে পাগড়ি পরাইলাম। তার বাবা আছে কিনা আমি জানি না, জাগিরদার আছে কিনা জানি না, বাবাও আছে, কই ভ্যানওয়ালা, আল্লাহু আকবার, কোনটা বাবা, আল্লাহু আকবার। তার বাবা ওই জায়গার মধ্যে বসে আছে, দেখেন চেহারাটা কেমন, আল্লাহু আকবার। রিক্সা চালায়া সে সন্তানকে হাফেজে কোরআন বানাইছে। আমরা লেখাপড়া করেছি,
আর তার চেহারাটা দেখলে ভালো লাগে। বসেন, আমার হাফেজে কোরআন, আমরা বক্তা হয়েছি, আমরা দাওরা হাদিস পাশ করেছি, মাস্টার্স করেছি, কিন্তু আমাদের দিল চায় কত দোয়া করতেছি, আল্লাহ তুমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাই। তাহাজ্জুদ পড়ে দোয়া করেছি, কাবার গিলাফ ধরে কত দোয়া করেছি আল্লাহর কাছে, আল্লাহ কাবার চৌকাট ধরে ধরে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইও। দিলের বড় আশা, দিলের বড় তামান্না, দুনিয়ার কোনো টাকা পয়সা চাই না। আল্লাহর কাছে একটা জিনিস চাই, আল্লাহ তাআলা যেন মৃত্যুর পরে সন্তান যেন রব্বির হাবহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে পারে। মুসলমান ভাইরা আমার, কথায় কথা মনে হয়ে গেল, এই তো গত বছর সম্ভবত এক মাদ্রাসার মধ্যে গেলাম, যাওয়ার পরে কবরস্থান সংলগ্ন মাদ্রাসা, ওই মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে আসর পর পর গাড়ি ঢুকাইছি, ঢুকানোর পরে দেখলাম কবরস্থানের ওয়ালের কাছে একটা সন্তান, এই তো ইউসুফের মতো এত বড় একটা সন্তান, ও দাঁড়িয়ে ওয়াল ধরে ধরে শুধু কবরস্থানের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দে। ওর কান্না দেখে আমি সইতে পারলাম না, গাড়ি থেকে নেমে পড়লাম। নামার পরে ওর কাছে গেলাম, ডাক দেয়া বললাম, ভাই কাঁদো কেন? ও কোনো কথা বলতে পারে না, শুধু কবরের দিকে আঙ্গুল উঁচা করে কয়, হুজুর ওই যে দেখেন কবর দেখে। বললাম হয়েছেটা কি বলো তো দেখি। ও কোনো কথা বলতে পারে না, ও শুধু বলতেছে হুজুর ওই যে দেখেন কবর। ও বারবার বলে হুজুর ওই যে দেখেন কবর, এতটুকু বলে, আর কোনো কথা বলতে পারে না। এমন ভাবে যখন বারবার বলতেছে, আমি বললাম ভাই তোমার হয়েছেটা কি বলো তো দেখি। বলতেছে হুজুর আজকে বুঝি আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনি আমাদেরকে পাগড়ি দিবেন, কিন্তু ওই যে দেখেন আমি এই জায়গায় দাঁড়ায় কাঁদি, ওই যে নতুন মাটি দেখা যায়, এই 3 দিন আগে আমার বাবাকে কবরের মধ্যে রেখেছি। আমাকে ডাক না বলতেছে হুজুর আজকে আমাদের 13 জন ছেলেকে আপনি পাগড়ি দিবেন। সবার বাবা ভাই মাদ্রাসার মধ্যে এসে উপস্থিত হয়েছে, নতুন নতুন জামা কাপড় পরেছে। আমার তো বাবা নাই, ভাইও নাই, কে আমার কাছে আসবে? আমার বাবা তো কবরে শুয়ে আছে। এই কথা বলে তখন ও কান্না শুরু করে। হয়েছে নাকি বাল নাকি? ও আমাকে বলতেছে হুজুর আমার বাবা রিক্সা চালাইতো, মাঝে মধ্যে আমাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে ধরে এই গেলে ওই গেলে চুমু দিয়ে বলতো, বাবা আমার বড় আশা আমি তোমাকে হাফেজে কোরআন বানাবো রে বাবা। মাহফিলের কিছুদিন পূর্বে হেফজ শেষ করেছি, আমি আব্বাকে বললাম, আব্বা আমাদের ক্লাসের সমস্ত ছেলে পেলে নতুন নতুন জামা কাপড় নিয়েছে, আমাকেও এক সেট জামা কাপড় দাও না। আমি যখন এই কথা বললাম, আমার বাবা বলল, বাবা টেনশন করিও না, চিন্তা করিও না, তোমাকেও আমি নতুন জামা কাপড় দেব, তুমি চিন্তা করিও না, টেনশন করিও না। এইটা বলার পরে কয়েকদিন পরে আমাকে টুপি নিয়ে এসে দিল একটা। আমি যখন আব্বার মুখের দিকে তাকাইলাম, আমাকে বলতেছে, বাবা টেনশন করিও না, আমি তোমাকে দিয়ে দেব, টেনশন করিও না। হুজুর এমন কথা বলতে বলতে এই তো কয়েকদিন পূর্বে মাদ্রাসার মধ্যে আমি আসরের নামাজ পড়তেছি, আমাদের বাড়ি পাশে ওই যে দেখা যায় আসরের নামাজ পড়তেছি, এমন মুহূর্তে মাদ্রাসার মধ্যে খবর গেল আমার আব্বা কেমন যেন করতেছে, ছটফট করতেছে। আমি দৌড় দিয়ে চলে গেলাম, যাওয়ার পরে দেখি আব্বা কেমন যেন ছটফট করতেছে, চোখগুলো বড় হয়ে গেছে। আমি বারবার আব্বাকে আব্বা আব্বা বলে ডাকতেছি, আব্বা আব্বা বলে ডাকতেছি, কোনো কথা বলে না। তারপর আমার মুখের আওয়াজ পায়া হাতটা আমাকে বাড়া দেয়, আমার মাথার উপর হাত দিয়া কি যেন বলতে চায়, বারবার শুধু হা করে, বারবার শুধু হা করে, কিছু বলতে পারে। আমি আমার আব্বাকে ডাক দিয়ে বললাম, আব্বা কি বলতে চান? এইবার বলতেছে, হুজুর
আব্বার পাশে বসে বসে যখন সূরা ইয়াসিন পড়া শুরু করতেছি, 1 মুমিন 2 মুমিন 3 মুমিন যখন চলে গেল, আব্বা আমাকে কথা বলা শুরু করলো, বাজান তুমি এসেছো। আমাকে বুকের উপর টেনে নেওয়ার পরে কপালের মধ্যে চুমু দিয়ে বলতেছে, বাজান আমার কেমন যেন লাগতেছে, আমি মনে হয় বাঁচবো না, তুই আমারে মাফ করে দিস। আমি মনে হয় দুনিয়ার মধ্যে বাঁচবো না, মাফ করে দিস। তবে একটা কথা দে, আমি শুনেছি হুজুর আওয়াজ করেছে, আমি শুনেছি মসজিদের মধ্যে বয়ান শুনেছি, যদি কোনো সন্তান কোরআনুল কারীম পড়ে তার বাবার কবরের কাছে গিয়া হাত উঠায়া দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন নাকি তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। বাজান রে বল, আমি হয়তো দুনিয়ার মধ্যে বাঁচবো না, তোকে আর নতুন জামা কাপড় দিতে পারবো না, বল আমি মারা যাওয়ার পরে তুই আমার কবরের পাশে একটু কোরআনুল কারীম তেলাওয়াত করবি কিনা বল। এই কথা বলতে বলতে টাস করে জানটা বের হয়ে গেল, বাবা দুনিয়া থেকে চলে গেল। আজকে কয়েকদিন যায়, আজকে মাহফিলের দিন মা আমাকে ডাক দেয়া বলতেছে, বাজান তোমার বাবা না কোরআন শরীফ পড়ার কথা বলেছিল, তুমি কি ভুলে গিয়েছো? আমি এই জন্য কোরআনুল কারীম পড়ার জন্য এসেছি। আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে নিলাম, ভাই রে আমিও তো মা বাবা হারা পাগল, আমারও তো মা বাবা নেই, কাঁদিস রে বাবা। এ দুনিয়ার মানুষ, যুবকেরা বলো তো দেখি, এই দুনিয়ার মধ্যে আমি আর তুমি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? নাই রে বাবা, কোনো গ্যারান্টি নেই। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, আমাকেও চলে যেতে হবে, তোমাকেও চলে যেতে হবে, কথা বলে ঠিক বাবা? আমাদের টার্গেট হলে একটা, আল্লাহ তাআলা মৃত্যুর পরে যেন জান্নাত দেয়, জান্নাত ছাড়া চাওয়া পাওয়া অন্য কোনো কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই জন্য এ যুবক ভাইরা কত বাহাদুরি করছো, কত মাস্তানি করছো, জিন্দগির মধ্যে কত কিছু করলা, কত মারামারি করলা, কিন্তু বলো তো দেখি এই জায়গার মধ্যে থেকে বাড়িতে ফিরে যেতে পারবা তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলো। যাদের গ্যারান্টি নাই তাদের কাছে আমি বলি, এ ভাই এই মুহূর্তে একটু মনে মনে চিন্তা করো, আমি আর বাঁচবো না। মনকে একটু জিজ্ঞেস করো, মনকে একটু জিজ্ঞাসা করো, মাথাটা নিচু করে দাও, মাথাটা নিচু করে দাও, মাথাটা নিচু করে দাও, চক্ষুটা বন্ধ করে দাও, মোহাব্বত দেয় একবার একটু আল্লাহকে ডাক দাও, আল্লাহ একটু মোহাব্বত দিয়ে ডাক দাও, আল্লাহ। এই দুনিয়া ছেড়ে তোমাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে, আল্লাহ তাআলা যেন জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়। সবাই তো চান ইনশাআল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি। কে কে চান দেখি? দুটি হাত উঠা দেন, দুটি হাত উঠা দেন, একটু উঁচু করে দেন। কেউ হাত নামায়েন না, হাত নামায়েন না, মাথাটা নিচু করে দেন, একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ আমার একটু ডাক দেন, আল্লাহ। তোমার কুদরতি চক্ষুখানা দেওয়া দেখো আল্লাহ। রাতের গভীরে মানুষ পাগলের মতো কান্দে, আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দেওয়া দেখো। এরা দুনিয়ার কোনো কিছু চায় না আল্লাহ, এরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। হাত নামান যুবক ভাইরা। এ বাবার এইবার মনে মনে তুমি চিন্তা করো, চক্ষুটা বন্ধ করে দাও, তোমার মনকে জিজ্ঞাসা করো
চক্ষুটা বন্ধ করে দাও, 1 মিনিটের জন্য চক্ষুটা বন্ধ করে দিয়ে নিজের মনকে জিজ্ঞাসা করো, এই তো কিছু সময় আগেই তো বক্তাকে দেখলাম, সভাপতিকেও দেখলাম, ডান বামের লোকজনদেরকে দেখলাম, এখন আর কাউকে দেখা যায় না, কই আর কাউকে দেখা যায় না। মনে মনে এই চিন্তা করো রে বাবা, যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, টাস করে জানটা বের করে নিবে, নেওয়ার পরে আর কোনো উপায় থাকবে না রে বাবা। এইবার দুনিয়ার সব কিছু পর হয়ে যাবে, বাবাও পর হয়ে যাবে, মা পর হয়ে যাবে, ছেলেও পর হয়ে যাবে, কেউ কারোর পরিচয় দিবে না রে বাবা। বাবাও কাঁদবে, স্ত্রীও কাঁদবে, সন্তানেও কাঁদবে, প্রতিবেশীরাও কাঁদতে থাকবে রে বাবা। কাঁদতে কাঁদতে একদল মানুষগুলা ওই যে কাফনের কাপড় আনার জন্য দৌড়াইবে, আর একদল মানুষ দেখবেন ওরে বাবা চলে গেছে কবর খনন করার জন্য, আর একদল মানুষ পানি গরম করে, আর একদল মানুষগুলা ওই যে মসজিদ থেকে 4 বিহালার খাটনিগুলা নিয়ে আসে বাবা। প্রতিবেশীরা কাঁদে, সবচেয়ে ছোট্ট সন্তান যেটা আপনার ওই যে মেয়ে, 3 বছরের মেয়ে, আব্বা আব্বা বলে ডাক দেয়, আমার আব্বার কি হয়েছে, তোমরা কোথায় নিয়ে যাও রে বাবা। এইবার কাফনের কাপড়টা যখন পরানো হবে, আর কোনো উপায় থাকবে না রে বাবা। এই দুনিয়ার মানুষ আর রাখতে পারবে না, আপনাকে আর কেউ ঘরের মধ্যে রাখবে না, একদম বাড়ির বাহির করে দিবে, রান্না বাড়িতে রাখবে। কোটি কোটি টাকার মালিক, আর কোনো দাম নাই, ওই গাড়ির মালিক তোমার দাম নাই, বাড়ির মালিক আর দাম নাই। তুমি এসি রুমের মধ্যে থাকো, আর তোমাকে ওই এসি রুমের মধ্যে রাখবে না। কোটি কোটি টাকার মালিক, তোমার কোনো আর দাম নাই, ওই রান্না বাড়ি দিবে, গাড়ির গ্যারেজের মধ্যে রাখবে রে বাবা, আর গ্যারেজের মধ্যে জায়গা হবে না, আমারও জায়গা হবে না, তোমারও জায়গা হবে না। কখন যেন ওই কবরের ডাক এসে যায়, কিন্তু কবরের ডাক আসার পূর্বেই যদি তুমি আমি জীবনটা আমরা শুধরায় নেই রে বাবা। এই দুনিয়া তো থাকার জায়গা না, এই হাম সব মুসাফির হায় ওহি আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হায় কুই পিছে রওয়ানা। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৌত এমন একটা শরবতের পেয়ালা যা সবাইকে পান করতে হবে, কবর এমন একটা ঘর যার মধ্যে সবাইকে প্রবেশ করতে হবে রে বাবা। এইবার দেখবেন কবরের মধ্যে যখন শোয়াবে, আর কোনো পরিচয় আসবে না রে বাবা। এইবার কবরের মধ্যে যখন শোয়াইয়া দিবে, এইবার দুনিয়ার সবগুলা মানুষ চলে আসবে, বাবাও চলে আসবে, ভাইও চলে আসবে, সবগুলা মানুষ বাড়ির দিকে চলে আসবে। এইবার আর ওইখানে কেউ থাকবে না, ওই কবরের মাটির চাপ দেহ। এ বাবা, কবরের কথা স্মরণ করে একটু কাঁদো, দেখো আল্লাহ হয়তো হতে পারে চোখের পানি উসিলায় তোমাকে আমাকে মাফ করে দিতে পারে। জিন্দেগির মধ্যে একটা মাহফিল হয়তো আল্লাহ কবুল করেন নাই। এই যে দেখো একটু চক্ষুটা, আল্লাহ তোমার কুদরতি চক্ষুখানা দেয়া দেখো, মানুষগুলা কেমন করে কান্দে, আল্লাহ তলবেলেরা কেমন করে কান্দে। আল্লাহ আল্লাহ, আমার কোনো মানুষ নেই যার চোখের সামনে চটগুলা ভিজে যায় নেই। আল্লাহ তাদের চোখের পানি উসিলায় আল্লাহ তাদের জাহান্নামের আগুনকে তুমি মাফ করে দিও, জোরে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে নিন। এ ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কি বলতেছেন দেখেন। আমি আপনাদের সামনে যে হাদিসটা পড়েছি, এই সন্তানরা যখন হাফেজে কোরআন হওয়ার পরে এদের দাম কতটুকু বেড়ে গেল। আল্লাহর পয়গম্বর বলতেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহু আকবার বলেন। এই
হাফেজে কোরআন যখন কিয়ামতের ময়দানে বাবা যাবে, তাদের হাতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট ধরা দেওয়া হবে রে বাবা। ওই জান্নাতের সার্টিফিকেট যখন ধরা দেওয়া হবে, তারা জান্নাতে যাবে না। এইবার ওই হাসরের ময়দানে তারা ঘুরে ঘুরে বেড়াবে। ফেরেশতারা ডাক দেয়া বলবে, কি ব্যাপার, তোমরা কি জান্নাতে যাইবা না? এইবার ওই সন্তানরা ডাক দেয়া বলবে যে না না, আমরা জান্নাতে যাইতে রাজি নাই। ফেরেশতার দলরা ডাক দেয়া বলবে, পাগল হইলা নাকি? এই মুহূর্তে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও জান্নাতে যাও না, তোমরা কি পাগল হইলা নাকি? ওরা ডাক দেয়া বলবে, না আমরা পাগল হই নাই। বলে কি হয়েছে? বলতেছে আমরা জান্নাতে যাব, তবে একটা কাজ আছে। বলে কি কাজ? ওদেরকে আল্লাহ তাআলা পাওয়ার দিবে, আল্লাহু আকবার, 10 জন জাহান্নামী যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদের এরকম 10 জন ব্যক্তিকে তারা ধরে ধরে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা হুম্মা শুহাদা। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর, আল্লাহু আকবার, 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে। 1 নম্বর হলো আম্বিয়া একরাম, 2 নম্বর ওলামা একরাম, 3 নম্বর শুহাদা একরাম। এই 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করে করে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাফেজে কোরআন এইবার ডাক দা বলবে, আমার বাবাকে দাও, মাকে দাও, ভাইকে দাও, বোনকে দাও। এইবার সবাইকে নিবে। নেওয়ার পরে মুসলমান বলবে, আমরা ওই যে সৈয়দ পুকুর মাদ্রাসায় লেখাপড়া করেছি, কত মানুষ আমাদের লেখাপড়া করার জন্য সহযোগিতা করেছে, আমরা দেখেছি, আমাদেরকে ভালোবেসেছে, আমাদেরকে দেখলেই ডাক দেয়া কাছে নিয়ে মাথার উপর হাত দিয়ে আদর করেছে। ওই সমস্ত মানুষগুলা ছাড়া আমরা জান্নাতে যাইতে রাজি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ঘোষণা করবে, দেখ এরা কাকে সুপারিশ করে, এরা যাকে সুপারিশ করে। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা থুম্মা শুহাদা। এরা যাকে সুপারিশ করে তা ওই ব্যক্তিকে এর সাথে জান্নাতে দিয়া দে। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয় মুসলমান, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এইবার জান্নাতের তালা হবে। এই যে হাফেজে কোরআন হইল, বলেন তো কোরআনের মধ্যে কয়টা আয়াত আছে? 6666টা আয়াত আছে। ধরে বলেন ঠিক কিনা? এই 6666টা আয়াত আছে রে বাবা। জান্নাতের তালা কয়টা? জোরে বলেন। 6666টা তালা হবে। আপনারা শুনেছেন কিনা? জোরে বলেন। এই 6666টা তালা কিভাবে পার দিবে দেখবেন। যেই জায়গার মধ্যে যাওয়ার জন্য সিঁড়ি নাই, লিফট নাই, এই দুনিয়ার মধ্যে 10 তলা বিল্ডিং হইলে লিফট ছাড়া ওঠা যায় না, সিঁড়ি ছাড়া ওঠা যায় না, তাহলে ওই জান্নাতের 6666 তালার মধ্যে কেমন করে এই বান্দারা উঠতে পারবে? এইবার জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে রে বাবা। এইবার সবাই খালি উপর দিকে তাকায় থাকবে। ওই জান্নাতের তালা তো আর এই রড আর ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করা না, এমন গ্লাস লাগাইছে আল্লাহ, প্রত্যেকটা তালা ভেদ করে 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 একদম 6666 তালার উপর পর্যন্ত আল্লাহ তাআলা এই জান্নাতি বান্দার নজর পৌঁছা দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। এইবার জান্নাতীরা যখন সব নিচতলা একত্রিত হবে, একত্রিত হওয়ার পরে সবাই তো উপরে যাইতে চায়, উপরে যাইতে চায় না, উপরে যাইতে চায়। এইবার কেমনে যাবে? সবাই খালি উপরে তাকা দেখবে। এই যারা কোরআনুল কারীম পড়া যায় না চুপচাপ থাকবে। হাফেজে কোরআনরা এদের সামনে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এইভাবে যখন হাফেজে কোরআনরা তেলাওয়াত শুরু করবে, ইউকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার বলেন। বলে ও বান্দা, তোমরা পড়ো, দুনিয়ার মধ্যে যেমনি ভাবে পড়েছো এমনি করে পড়ো।
দুনিয়ার মধ্যে যেমন সুর দেওয়া পড়েছো, টেনে টেনে পড়েছো, এমনি করে মজা করে করে পড়ো তোমরা যেখান থেকে পারো। এইবার হাফেজে কোরআনরা পড়বে, যখন একটা আয়াত পড়বে জান্নাতের একটা তালা অতিক্রম করে উপরে চলে যাবে। আল্লাহু আকবার ধরে বলেন, আরো ধরে বলেন আল্লাহু আকবার। এইবার আবার পড়বে, আরো পড়বে, আরো যাবে, আরো পড়বে, আরো যাবে, আরো পড়বে, আরো যাবে, যত পড়বে এত উপরে যাবে, যত পড়বে এত উপরে যাবে। 6666 আয়াত যে পড়বে একদম জান্নাতের সর্বোচ্চ তালায় গিয়ে বসে থাকবে। এইবার যারা কোরআনুল কারীম পড়া জানে না এদেরও মনের মধ্যে খাহেশ জাগবে যে আমরাও একটু জান্নাতের উপরে যাইতে চাই, কিন্তু আমরা তো কোরআনুল কারীম পড়া জানি না, কেমন করে যাব। এইবার ওরা মনে মনে চিন্তা করবে সূরা ফাতিহা তো আমাদের মুখস্থ আছে, যদিও কোরআনুল কারীম পড়া জানি না। কথা বলেন ঠিক কিনা? দেখি পড়বো কিনা, একবার আগায় একবার পিছায় চিন্তা করে পড়বো কি পড়বো না, পড়লে যদি কাজ না হয় তাহলে কি অবস্থা হবে, এই চিন্তা করতেছে। এইবার এমন চিন্তা করতেছে দেখি টেস্ট করে দেখি তো কাজ হয় কিনা। পরীক্ষা করার জন্য এইবার মাত্র বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার বলতে দেরি, টাস করে জান্নাতের একতলা উপরে যাইতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন। সেই জান্নাতে যাইতে মন চায় না? চায়। কে কে যাবেন জান্নাতে? দেখি একটু হাতটা উঁচু করে দেন, একবার উঁচু করে দেন, হাতটা নাড়া দিয়ে দেন, হাতটা নাড়া দেন। নারায়ে তাকবীর, জোরে 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 হাত না, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আল্লাহ তুমি আমাদের জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আমিন।